হঠাৎ মেহমানের আগমন বা বাচ্চার টিফিনে এভাবে একবার নতুন সামোসা ট্রাই করতেই পারেন। এর টেস্ট ও ডিজাইন পরিবারের মন জয় করে নিবে। বানাতে সেরকম ঝামেলা নাই, আর টেস্ট এর দুর্দান্ত। কিভাবে এটি বানাতে হয় আর এর ডিজাইনটি বা কিভাবে দিতে হয় তা জানতে হলে পুরো রেসিপি দেখুন না টেনে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি নিউ চিকেন সামোসা। জন্য আমি প্রথমে ফিলিং তৈরি করে নেব। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো তেল। তেলটাকে দিয়ে আমি তেমন গরমও করিনি, দেখেই বুঝতে পারছেন। এখানে 1 চায়ের চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল সবুজ মিলে কাঁচামরিচ 4 থেকে 5টা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনটা একটু গন্ধটা ভালো মতো সুন্দর হলে কিন্তু এই গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। গাজরটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। অন্যান্য সবজি অ্যাড করলেও করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে চিকেনটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1/2 চায়ের চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ এখানে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি। এই মশলা ছিল আমার এখানে। এখন ভালো মতো নেড়ে চেড়ে নিব, একদম ভালো মতো নেড়ে চেড়ে এটা সুন্দর করে। দেখুন গাজরটাও কিন্তু আমার নরম হয়ে এসেছে এবং চিকেনটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি পুরটা ঠান্ডা করতে দিব। আমি ডোরটা ঠান্ডা করতে দিয়ে একটি বল নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ আটা। আপনারা চাইলে 2 কাপ বা 4 কাপ যে কোনো বেশি কম করে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যেহেতু 3 কাপ আটা, এখানে দিয়ে দিলাম 1 চামচ জয়েন, আর চাইলে আপনারা কালো জিরাও অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ আটা, এর জন্য 6 টেবিল চামচের মতো সয়াবিনের তেল। এভাবে করে দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখুন এভাবে করে তেল, লবণ এবং জাউন সবকিছু কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পানি। এই ডোটা একটু টাইট করে মাখাতে হবে, একদম কিন্তু নরম করা যাবে না বা খুব শক্ত না। আমি দেখিয়ে দেব কেমন। আর অল্প অল্প করে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি নিয়ে এটা সুন্দর করে মাখানো লাগবে। দেখুন আমার মাখানো শেষ, কতটা সুন্দর, না নরম না শক্ত হয়েছে। এখানে আমি অল্প একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব। এভাবে করে আমি রেস্টে 10 থেকে 15 মিনিট রেখে দিলে এটা সুন্দর একটি ডোর তৈরি হয়ে যাবে। ফিরে এলাম আবারও ডোরের কাছে। দেখুন আমার ডোরটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে মধে নিব। এভাবে মধে নিয়ে এটা আমি এখানে আমি বড় সারফেসে নিয়ে নিলাম। আপনারা চাইলে বেলুন পিড়াতেও করে নিতে পারেন। আর এটা আমি সুন্দর করে ভাগ করে নিব আটাটা। যেহেতু 3 কাপ আটা, এই কারণে আমি এখানে 8টি ভাগে ভাগ করে নিব। এটাতেই সুন্দরভাবে কিন্তু মাপ হয়ে যাবে। আপনারা এভাবে 8 ভাগে ভাগ করে নেবেন, বুঝেই নিতে হবে। আর এভাবে করে আমি সমস্ত আটা এভাবে করে ভাগ করে নিলাম। ছোট বড় হলে আমি এটা সুন্দর মাপ করে নিব। দেখুন আমি সমানভাবে 8টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি সমস্ত ডো আমি সেই বলের মধ্যে উঠিয়ে রাখবো আর এবং ঢেকে রাখবো। আর নিয়ে নিলাম একটি ডোর, আর রুটিটা করে নিলাম। দেখুন এভাবে করে গোল করে রুটি করে নেবেন। আর আপনারা ডিজাইনটা দেখুন কত সহজভাবে দিয়ে দিচ্ছি। এ পাশটা কিছুটা গুটিয়ে দিয়েছি আর এ পাশটাও কিছুটা গুটিয়ে দিয়েছি। আবার দেখুন মাঝে কিন্তু একটু জায়গা থাকতে হবে। এখন আমি সুন্দর করে উল্টিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন একটু বেলনি দিয়ে একটু বড় করে নিব, হালকা একটু দেখে বুঝতে। এবং 2 টেবিল চামচের মতো এখানে ডোর দিয়ে দিব, সেই চিকেনের ডোরটা। আর এখানে আঙ্গুলটা ভিজে ভিজে পানি দিয়ে আমি সাইডে পানি লাগিয়ে নিব। এভাবে করে অবশ্যই পানিটা লাগাতে হবে, তাহলে এর সুন্দরভাবে ফিলিংসটা সিল করতে সুবিধা হবে। আর দেখুন চারপাশে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আর প্রথমে এভাবে করে দেখুন আমি মুখটা লাগিয়ে দিলাম, তারপরে ঠিক এভাবে করে মুখটা লাগিয়ে দিলাম। এখন এই সাইডগুলো এভাবে করে চিপে চিপে লাগিয়ে দিতে হবে। যেহেতু পানি দেওয়া আছে অটোমেটিক সুন্দরভাবে কিন্তু লাগানো হয়ে যাবে। এভাবে করে আবারও যদি না লাগতে চায় আরেকটু পানি ওভাবে দিয়ে এভাবে করে সুন্দরভাবে সিল করতে হবে। এমনভাবে সিল করতে হবে যেন এর মধ্যে
কোনো রকম আর তেল না ঢুকতে পারে। দেখুন আমার একটি ডিজাইন হয়ে গেল। এভাবে করে আমি অনেকগুলো করে ফেলেছি। আর এখানে সাইডে আমি দেখুন এভাবে করে কাঁটা চামচটা সোজা দিক না দিয়ে উল্টা পাশ করে চাপ দিয়ে নিচ্ছি। এভাবে করে চাপ দিলেই কিন্তু একটি করে ডিজাইন হয়ে গেল। কত সুন্দর দেখে বুঝতে পাচ্ছেন, কত সহজভাবে হয়ে গেল। আমার এই সবগুলা করা হয়ে গেছে। আমি চলে যাব সরাসরি চুলার কাছে। এখানে আমি একটি পেন নিয়ে নিলাম। দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা দেখে দেখা যাচ্ছে। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটাকে আমি খুব বেশি গরম করব না, প্রথম অবস্থাতে হালকা একটু গরম হলে আমি এটাকে ছেড়ে দিব। এই প্যানের মধ্যে যতগুলো সামোসা আটবে আপনারা একবারে দিয়ে দিতে পারেন। আমি এখানে 4টা অ্যাড করে দিব, কারণ 4টাতে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দুইবারে আমার ভাজা শেষ। দেখে বুঝতে পাচ্ছেন তেলটার টেম্পার একদমই হালকা, কারণ এই বেশি এর চেয়ে বেশি করা যাবে না। খুব বেশি আঁচে দিলে কিন্তু উপরে সুন্দর কালার চলে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। এজন্য অল্প অল্প আঁচেই কিন্তু এটা করে নিতে হয়। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি 8 মিনিট ধরে এটা ভেজে 8 থেকে 10 মিনিট লাগবে এটা ভাজতে, কারণ একটু সময় ধরে ভাজলেই কিন্তু সুন্দর এটা হয়ে যাবে। প্রথম অবস্থায় একদমই নাড়া যাবে না। আর এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করার পর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে। কথা বলতে বলতেই দেখুন আমার এক পাশটা সুন্দর কালার চলে এসেছে। আমি এই পাশটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে আমি সবগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর দ্বিতীয় ব্যাচ ভাজার সময় আপনারা তেলের আঁচটা একদম কমাবেন, কারণ চুলার আঁচটা কমিয়ে দিলে কিন্তু তেলের আঁচটাও কমিয়ে যাবে। এই কারণে পারলে চুলাটা বন্ধ করেই দিবেন। 1 মিনিট পর ছাড়ার 1 মিনিট পর আবার চুলাটা অন করতে পারেন, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় ব্যাচটা পুড়েও যাবে না এবং এরকমই সুন্দর হবে। দেখুন আমার ভাজতে ভাজতে কিন্তু অলরেডি 10 মিনিট হয়ে গেছে, কারণ এটা একটু সময়ই লাগবে। আমি এখন একটু একটু করে উঠিয়ে নিব। পরের ব্যাচটা আর ভাজা দেখাবো না, কারণ সময়ের অভাব হবে। আমি সবগুলো ভেজে দেখাচ্ছি। এভাবে আজকে আমাদের নিউ ক্রিস্পি চিকেন সামোসা তৈরি হয়ে গেল। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয়, এবং খেলেই বুঝতে পারবেন হ্যাঁ এর কতটা সুন্দর স্বাদ। এটা খেলে কিন্তু আর ভাত খেতেও ইচ্ছে হয় না, এত সুন্দরভাবে পেট ভরে খেয়ে ওঠে। এটা কিন্তু সেরা টিফিন হতে পারে আপনার বাচ্চার জন্য, এবং মেহমানের আপ্যায়নের জন্য কিন্তু অনেক লোভনীয় একটি খাবার। আর এই খাবারটা সামনে প্রেজেন্ট করলে মেহমানরা আপনার প্রশংসা ছাড়া বাঁচবে না। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।